প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6 অর্থাৎ ফাইনাল সেমিস্টার তোমাদের, যাদের এডুকেশান ডিএসসি B2 আছে, নারী শিক্ষা, তাদের বড় প্রশ্নপত্রের সাজেশান আমি আগেই দিয়েছি লাস্ট মিনিট সাজেশান হিসেবে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের শর্ট কোয়েশ্চান যেগুলো থাকবে সেগুলো আলোচনা করছি। তবে এই প্রশ্নপত্রে কিছু কিছু উত্তরও আমি বলে দেবো। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও যা তোমারই প্রয়োজনে আসবে তাহলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। 2 দাগের প্রশ্ন, নারী শিক্ষার 2টি প্রয়োজনীয়তা লেখো। 3 দাগের প্রশ্ন, ব্রহ্মবাদিনী, ঋত্বিকা, ঋষিকা কাদের বলা হয়েছে বৈদিক যুগে। 4 নম্বর প্রশ্ন, রামায়ণ ও মহাভারতের কোন কোন চরিত্রের সঙ্গে বৈদিক যুগের ঋত্বিকা ও মন্ত্রিদ শব্দের উল্লেখ পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, উপনিষদে উল্লিখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম পাওয়া যায়, তাদের নামগুলি লেখো। নাম্বার 6, বৈদিক যুগে শক্তিনী কাদের বলা হতো? উত্তরটা হবে সামরিক শাস্ত্রে দক্ষ মহিলা বল্লভরাজকে বলা হতো শক্তিনী। 7 দাগের প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থে উল্লিখিত 2 জন ভিক্ষুণীর নাম করো। উত্তর হলো বিশাখা, শুভা, অনুপমা, সুমেধা। 8 নম্বর প্রশ্ন, থেরিগাথা কি? উত্তরটি হবে বৌদ্ধ যুগে ভিক্ষুণীগণ রচিত সংকলন হলো থেরিগাথা, যাতে 500-র বেশি গাথার সংকলন আছে। 9 দাগের প্রশ্ন, বুদ্ধের অন্যতম শিষ্যা কে ছিলেন? উত্তর হলো থেরি ধর্মদিন্না। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? উত্তর হলো বাবর কন্যা গুলবদন বেগম। পরের প্রশ্ন, মুখফি কি? 12 দাগের প্রশ্ন, 2 জন ইসলামী নারীর নাম করো যারা খুব উচ্চ শিক্ষিতা ছিলেন। উত্তর হলো জেব উন্নিসা এবং নূরজাহান। 13 দাগের প্রশ্ন, জেনানা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো সুলতান জালালউদ্দিন ও আকবর মেয়েদের জন্য জেনানা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 14 দাগের প্রশ্ন, কোন কোন সাহিত্য থেকে ইসলামী যুগে শিক্ষার পরিচয় পাওয়া যায়? উত্তর হলো ধর্মমঙ্গল, বিদ্যাসুন্দর, চণ্ডীমঙ্গল, ইচ্ছাবতী হরণ। 15 দাগের প্রশ্ন, ক্যালকাটা জুভেনাইল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1820 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি। কোথায় প্রথম নারী বিদ্যালয় স্থাপিত হয়?
উত্তরটি হবে 1824 খ্রিস্টাব্দে বম্বেতে। পরবর্তী প্রশ্ন, কলকাতার হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন কবে হয়? উত্তরটি হবে 1849 খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন ও দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। 18 দাগের প্রশ্ন, মেকলে মিনিট কে প্রকাশ করেন? উত্তরটি হবে 1835 খ্রিস্টাব্দে লর্ড মেকলে। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়? উত্তর হল 1854 খ্রিস্টাব্দে। গ্র্যান্ট ইন এড কি? উত্তরটি হবে ব্রিটিশ আমলে উডের ডেসপ্যাচে প্রকাশিত নারীদের শিক্ষার প্রসারে যে আর্থিক সাহায্যের কথা বলা হয় তা গ্র্যান্ট ইন এড নামে পরিচিত। পরের দাগের প্রশ্ন, একজন ইংরেজি সমাজ সংস্কারকের নাম করো। উত্তরটি হবে মিস মেরি কার্পেন্টার। পরের প্রশ্ন, সংবিধানের 14 নম্বর, 16 নম্বর, 19 নম্বর ও 243-এর ডি উপধারা 2 নম্বর ধারায় কি বলা হয়েছে? পরের প্রশ্ন, দুর্গাবাই দেশমুখ কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। পরের প্রশ্ন, হংসরাজ মেহতা কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ভক্তবৎসলম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়? এর দুটি সুপারিশ উল্লেখ করো। পরের প্রশ্ন, মুদালিয়র কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, নারী শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো। পরবর্তী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন স্কুল কি? পরের প্রশ্ন, স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নির্মাণের দায়িত্ব কোন কোন সংস্থার ওপর রয়েছে? উত্তর হবে NCERT, DAE, DIET, SCERT। সর্বশিক্ষা অভিযান কি? পরবর্তী প্রশ্ন, CABE, NCERT, ইউনেস্কো। পুরো কথা লেখো। পরবর্তী প্রশ্ন, বেদান্ত মহাবিদ্যালয় ও অ্যাংলো হিন্দু স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হল রাজা রামমোহন রায়। কে কবে সপ্তদশ বিধি আইন পাশ করেন? উত্তরটি হবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং। রামমোহন রায় রচিত দুটি গ্রন্থের নাম করো। বিদ্যাসাগরের স্ত্রীর নাম কি? দীনময়ী দেবী। পরের প্রশ্ন, বিধবা বিবাহ কে প্রবর্তন করেন এবং কবে? পরের দাগের প্রশ্ন, নারী শিক্ষা ভাণ্ডার কে চালু করেন? উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন কোন পত্রিকায় বেগম রোকেয়ার রচনা প্রকাশিত হয়েছে? উত্তর হবে নবনূর, সওগাত, মোহাম্মদী। পরের প্রশ্ন, বেগম রোকেয়া প্রতিষ্ঠিত কলকাতায় বিদ্যালয়ের নাম কি? পরবর্তী প্রশ্ন, বেগম রোকেয়া রচিত দুটি সাহিত্যের নাম করো। উত্তর হল মতিচুর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ বাসিনী।
পরবর্তী প্রশ্ন, অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম কি? পরের প্রশ্ন, নারী ক্ষমতায়নের দুটি প্রতিবন্ধকতা লেখো। পরের প্রশ্ন, 1968 সালের শিক্ষানীতির দুটি সুপারিশ উল্লেখ করো। পরের প্রশ্ন, নারী শিক্ষার দুটি মানসিক বাধা লেখো। পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, পিওএ 1992 সালের শিক্ষানীতিতে উল্লিখিত দুটি সুপারিশ লেখো। পরের প্রশ্ন, নারী ক্ষমতায়ন বলতে কী বোঝো? এবং লাস্ট প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। যে প্রশ্নগুলো আমি দিলাম ছোট প্রশ্ন হিসেবে, প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে তোমরা তৈরি করলে প্রশ্নপত্রে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে। সবশেষে মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।